দাও সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব কিসের জন্য করো? যদি তোমাদের মনে হচ্ছে যে তোমরা আমার পাশে থাকতে পারবে না, গাইস তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম আর তোমাদের সবাইকে ওয়েলকাম টু জোয়াটা ডেইলি ব্লগসে। তো আশা করছি তোমরা তোমাদের বাড়িতে সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটি স্টার্ট করে দিলাম ঠিক 11টার সময়, কারণ সকাল থেকেই আমি জেগে রাত ভোর জেগে রয়েছি আর উঠেছি প্রায় আমার ঘুম ভেঙেছে 11টা 11:30টার দিকে। আর আমার বর চলে গেছিলো বাজারে, ও তো নামাজ পড়ার ছিল, তার জন্য নামাজ পড়বে বলে বাজার দোকান করে কিন্তু নামাজ পড়তে বেরিয়ে গেছিলো। তো নামাজ টামাজ পড়েও কাজে বেরিয়ে গেছে। আর পরশু দিন যেহেতু কি আমার ছেলের ভ্যাকসিন ছিল, তো ওর জন্য কিন্তু ও তো একই সারা রাত এখন জাগাচ্ছে, জানি না ও আগে রাতে শুয়ে পড়তো কিন্তু এখন প্রচণ্ডভাবে রাত জাগাচ্ছে, তার জন্য কিন্তু আমাকেও রাত জাগতে হয়। আর হ্যাঁ, আমি কিছু একটা প্রোডাক্ট অর্ডার করেছি স্কিনের জন্য, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো রিভিউটা, বাট তোমরা যদি চাও তো শেয়ার করবো আমি, কারণ প্রচণ্ডভাবে দেখছি ভাইরাল যাচ্ছে, তো আমি ভাবলাম একবার কেন না ট্রাই করি। তো হ্যাঁ, আর তোমাদের সবাইকে এটাও বলি যে ঈদের জন্য তো জানোই তোমরা শপিং করতেই হবে। তো শপিং আমাদের হয়ে এসেছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এখনও কিছু কিছু জিনিস বাকি আছে, সেগুলো আনতে যাব। তো যেগুলো বাকি আছে সেগুলো নিয়ে চলে আসবো, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো আমি কি কেমন দামে কিনেছি আর কি কি কিনেছি আমি, ঠিক আছে? অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমি বকছি আর আমার ছেলেকে দেখো, আমাকে দেখছে, ও ভাবছে আমার মা কার সাথে বকছে। আমার মা কি পাগল হয়ে গেল? আমার সাথে তো বকছে না, ফোনে কার সাথে বকছে, এই ডাব্বা মতন জিনিস কি যে আমার মা সবসময় বকে যায়, এই জিনিসটা ও ভাবছে, তাই তো না? তো চলো এখন আমি দেখাই আমার ঘরের অবস্থাটা কি হয়েছে। আর সত্যি বলতে বেবি নিয়ে ঘরকে ক্লিন রাখা এবং ঘরকে গুছিয়ে রাখা আমি যে কীভাবে করে থাকি আর খুব সহজে খুব তাড়াতাড়ি করে সমস্ত কাজ কীভাবে গুছিয়ে নিই, আজকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি। আর তোমাদের যাদের যাদের নিউবর্ন বেবি আছে, সত্যি বলতে সারা রাত উঠে ব্রেস্ট ফিড করানো অনেক টাফ, কিন্তু অনেক টাফ, কারণ কোমরে আমার যেটি এখন সবে 3 মাস হয়েছে, 3 মাসের মধ্যে আমার কোমরের অবস্থা প্রচণ্ডভাবে খারাপ। তাছাড়াও এই সব জায়গা তোমাদের বলে বোঝাতে পারবো না, মনে হয় আমাকে না কেউ ধরে এত মেরেছে বলার মতো না। এখন আমি পুরোপুরি সুস্থ হইনি। তো 40 দিন যখন আমি 40 দিন যখন ঘরে এসেছিলাম, তখনও কিন্তু এসে আমি রান্না বান্না সব করেছিলাম। তো তোমাদের অবশ্যই শেয়ার করবো অন্য কোনো ব্লগে যে আমার প্রেগনেন্সি জার্নিটা কেমন ছিল আর আমার প্রেগনেন্সি সব কিছু কেমনভাবে কেটেছিল, তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো তোমরা যারা আমার শর্টস ব্লগগুলো দেখো না, অবশ্যই দেখে আসো আর লাইক করো, আর যারা আমার আগের ব্লগ দেখোনি অবশ্যই দেখে আসো, তোমাদের ভালো লাগবে। তো ব্লগটি একটু বড় হয়ে যাবে কিন্তু কেউ স্কিপ করবে না, ব্লগটি পুরোপুরি দেখো, আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট করে দিও। চলো তাহলে আজকের ব্লগটি স্টার্ট করি। এই দেখো, আহারে আমার বাচ্চাটার কেউ নেই, ও দেখো না একদম চুপচাপ শুয়ে রয়েছে বাচ্চা আমার। এই গরমের জন্য ওকে আমি প্যান্ট পরাইনি, দেখছো, হাফ প্যান্ট পরাইনি আর এমনি গেঞ্জি পরিয়ে রেখেছি, কারণ প্রচণ্ড গরম পড়েছে। আর ওকে তেল ফেল কিছু এখন 3 দিন লাগাতে বারণ করেছিল, তো এখন সবে 2 দিন হয়েছে, তো আর একদিন তেল লাগাবো না তো হয়ে যাবে। তো বাচ্চা আমার কাশছেও, ওর চোখ থেকে জলও বেরোচ্ছে, বাট হ্যাঁ ওকে কিন্তু আমি ডক্টরের অভ্যেস করাচ্ছি না, কারণ ডক্টরের অভ্যেস যদি একবার হয়ে যায় না, তোমরা বিশ্বাস করবে না, বাচ্চা প্রচণ্ড ভোগে। তাই কিন্তু সবসময় চেষ্টা করবে বাচ্চাকে নিজের হাতে করে ভালো রাখার, তাহলে দেখবে তোমার বাচ্চাও ভালো থাকবে আর মেডিসিনও ওর শরীরে বেশি যাবে না। তো এখন চলো, ওর বিছানা মাদুর তো দেখতেই পাচ্ছ, ওর বিছানা কিন্তু আলাদা থাকে, কারণ এখন ও ছোটো, ওকে কাছে নিয়ে শুই না আমরা, একদম আলাদা সবাই ওইখানটা শুইয়ে দিই, ওর বিছানা ওই বিছানাগুলোতেই সবাই ওকে। তো চলো তোমাদের আমি দেখাই আমার ঘরটাকে কীভাবে এখন কীভাবে দশা হয়ে রয়েছে। বাদনান কি হয়েছে তোমার? হ্যাঁ, ফোন দেখতে বলিনি আমাকে, দেখো আমার ছোনা বাচ্চা, তুমি তো হ্যাঁ, আমার ছোনা বাচ্চাটা কই? বাদনান, আমার ছোনা বাচ্চা কই? এই তো আমার বাচ্চাটা, এই তো আজকে আমি আমার বাচ্চাকেও কীভাবে পরিষ্কার করি আর কিভাবে ওর নখ কাটি, কিভাবে ওর জিভ পরিষ্কার করি, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা চলো আমার সাথে থাকো আর ব্লগটি পুরোপুরি দেখো। তো
ক্লিন করা সত্যি অনেক টাফ কথা আছে, মানে টাফ, অনেক টাফ। বাচ্চাকে নিয়ে বাড়ি ক্লিন করতে হবে, ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখতে হয়, প্রতিদিন পরিষ্কার করতে হয়। আর তোমাদের কি বলবো, তো এই হচ্ছে আমার ঘরের দশা। আজকে ভাবছিলাম বেডশিট চেঞ্জ করব, বাট আজকে হবে না, কারণ বেলা হচ্ছে, আমাকে রান্নাও করতে হবে তার জন্য। তো এইদিকে দেখো জামা কাপড় ধোয়া হচ্ছে না রীতিমতন, কারণ আমাদের ট্যাঙ্কিতে পানি ভালো করে আসছে না, তার জন্য কিন্তু ভালো করে জামা কাপড় ধোয়া হচ্ছে না। আর এই যে এইগুলো ধোয়া আছে, এইগুলো কিন্তু ভাঁজ করার টাইম পাচ্ছি না, বাচ্চাকে নিয়ে সত্যি বলতে একদম সময় হচ্ছে না, সব করতে পারছি, এইগুলো করতে পারছি না। আর এইগুলো যে দেখছো, এইগুলো সব রাখা রয়েছে, এগুলো সব বাড়ি জিনিস, সব হচ্ছে বাইরে যাবে, সব নোংরাই, আর এগুলো আর কোনো কাজের নেই। তো ওইদিকে আমার বাবু সর্ষের বালিশ রয়েছে, সর্ষের বালিশ আই থিঙ্ক ফেলে দিতে হয়, কী করতে হয় জানি না, যা হবে দেখা যাবে। আর পেপার আছে, কম্বল, এটা কম্বল আছে। আর এখানে হচ্ছে তোমার সব বাদি জিনিস, সব ফেলতে হবে। তো তোমাদের আরও কিছু দেখাই, 40 দিনের মধ্যে আমার ঘরেই দেখো এই বড় বড় ঝুল হয়েছে, বড় বড় ঝুল হয়েছে। আর পুরো ঘরের অবস্থা জাস্ট খারাপ। তো এখন এই ঘরটাকে আমি কীভাবে পরিষ্কার করে নিই তোমাদের সাথে সেটা শেয়ার করবো অবশ্যই, তোমরা হচ্ছে আমার সাথে থাকো। আর হ্যাঁ, আজকে আমি ছেলে হয়ে যাচ্ছি, মেয়ে ছেলে লাগছে তো ছেলে হয়ে যাচ্ছি, তো চলো। আর এই দেখো এই অবস্থা, এই অবস্থা। আজকে সব ক্লিন করব, সব পরিষ্কার করব, এটা মুছতে হবে। কাজগুলো দেখো, এই দাগ এসেছে যে এই দাগগুলোকে সব মুছতে হবে। আর এই যে তো দেখতেই পারলে আমার ঘরের অবস্থা। চলো এখন তো কিচেনের অবস্থা এই হয়ে আছে। সত্যি বলতে আগের ঘর আমার খুব সুন্দর ছিল, এখানে কিচেনটা অতটা খাস নেই, কিচেনের অবস্থা সত্যি কথা। তুমি একটু বেবিকে টাইম দিই, তারপরে কাজগুলো করবো। তো এই গল্প করছে আমার সাথে, এখন মায়ের সাথে গল্প করার মুড আছে আমার ছেলে, পুড়ে যাবি। হ্যাঁ হ্যাঁ, তো এখন ওর আমার সাথে গল্প করার মুড আছে, তো আমার সাথে গল্প করছে জন্য। তু হে তো মুঝে প্যার क्या चाहिए, तू है तो मुझे प्यार क्या चाहिए, कौन भौंक रहा है ये बदतमीज, ना मदद ना दुआ चाहिए। তো ওইভাবে ওকে আমি গান শোনাই, নিয়ে খেলা করি, গল্প করি, তাহলে তাড়াতাড়ি কথা বলতেও শিখবে আর মিশুকিও হবে। আর বেশি কথা না বললে না বাচ্চারা মিশুকি হয় না, তার জন্য ওকে মিশুকি করার জন্য আমি এত বক 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 করি। তো তোমাদের সাথে আর আমার ছেলের সাথে বক বক শেষ হলেই আমি করে নিলাম এখানে ব্রেকফাস্ট। আর যেটা আমার সকাল 9টার সময় করার কথা, সেটা আমি খাচ্ছি হচ্ছে 11:15টার দিকে, কারণ খুবই জোরে খিদে পেয়েছিল, তার জন্য কিন্তু ব্রেকফাস্টটা প্রথমেই করে নিয়েছি। আর এইদিকে আমার ছেলে করছে, ঠিক আছে, মানে ও এখন খেলার মুডে, বাট আমাকে তো ঘরের কাজ করতে হবে বলো, আমি যদি ওকে নিয়ে বসি তো কি করে হবে। তারপরে ওকে বললাম বাবু তুই ঘুমিয়ে পড়, একটু ঘুমাও তুমি, ঠিক আছে, একটু ঘুমিয়ে পড়ো, আমি কাজ করে নিই। তারপরে ও শুয়ে পড়লো, ওর মুখে আমি চুস নিয়ে দিলাম, ঠিক আছে, আর ওকে ঘুমাতে বললাম। তারপরে ফের হচ্ছে ঘুমিয়ে পড়েছিল, তো ঘুমিয়ে পড়লে না বেশ সুবিধা হয় আমার কাজ করতে, আর খুব তাড়াতাড়ি কাজ করে নিই আমি। আর বিশেষ করে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে বাচ্চা যদি জেগে থাকে না, রান্নাতে প্রচণ্ডভাবে প্রবলেম হয়ে যায়, যেটা কিনা সবার ক্ষেত্রে রান্না পুড়ে যাবে। আর রান্না যদি পুড়ে যায় বলো তো কেমন হবে তখন। তো আমাদের তো সব সময় ঘরকে পরিষ্কার আর সব সময় সুন্দর করে রাখতে হয়, যেহেতু কি বাচ্চা আছে বাড়িতে, তো বাচ্চার অনেক কিছু কিন্তু ধুলো বালি ময়লা যা কিছু থাকে, যেটাও হোক বাড়ির মধ্যে আসছে, তো সবসময় পরিষ্কার থাকলেই ঘরটা কিন্তু যত পরিষ্কার রাখা হবে তত ভালো। তো এর জন্য কিন্তু রোজই আমরা ক্লিন করি, ঘরকে পরিষ্কার করে রাখি বেশ সুন্দর করে। তো সব মেয়ে ছেলেদের সেই কাজ, সংসারকে গুছিয়ে রাখা, এবং কি সংসারের থেকেও বড় দায়িত্ব তো এই ঘর গুছিয়ে রাখা, ঠিক আছে। সংসার তো বলা ভুল হবে, সংসার তো করতে হবে আমাকে সারা জীবন, কিন্তু এই ঘর সুন্দর করে সাজিয়ে রাখা, এটা আমি বুঝেছি ভাড়া ঘরে থেকে,
চাই ওটা আমাদের ভাড়া ঘর হোক বা আপন ঘর হোক, ঘর তো ঘরই বলো, সেই ঘরটাকে সুন্দর করে রাখা আমাদের কাজ। সেটা আপন ঘর হোক বা হচ্ছে কিনা সেটা অন্য কারোর ঘর হোক, বাড়ি বাড়ি মানে বাড়িই হচ্ছে, সেটা হোক ভাড়ার বাড়ি, যতই কেন না হোক, যাই হোক। তো জামা কাপড়গুলো প্রায় অনেক দিন ধরে রাখা, গোছানো হচ্ছে না, তো এর জন্য কিন্তু আমি সব গুছিয়ে নিচ্ছি। আর গুছিয়ে গাছিয়ে রাখলে না বেশ সুন্দর লাগে। দোলনাটায় যেটুকু বাবুকে আমি শোয়াতে পারি, অনেক সময় কাজে যখন চাপ থাকে তো উঠে পড়ে, তখন কিন্তু এই দোলনাটাই আমার বন্ধুর মতন কাজে লাগে, কারণ ওই আমার ছেলেকে ঘুম পাড়ায় দোল দিয়ে। মানে ও একটা বন্ধু আমার, ঠিক আছে, বন্ধু বান্ধবী যা বলো তাই, দোলনাটা। তো এখন সব চাদর টাদর সবই ধোয়া হয়েছিল, আর জামা কাপড় এখন সত্যি ভাঁজ করার একদম সময় হয়ে পায় না, কারণ বাচ্চাকে নিয়ে না সত্যি বলতে একদম কিছু মানে সব কাজ করে নিতে পারবো বাচ্চা যতক্ষণ ঘুমিয়ে থাকবে। তাই ও যখন একবার উঠে যায়, ফ্রি টাইমে যেই কাজগুলো করব, ওই ফ্রি টাইমটা এখন আমাদের বাচ্চাকে দিতে হয়, সেই জন্য কিন্তু বাচ্চাকে নিয়ে যে এক্সট্রা কাজগুলো থাকে সেই কাজগুলো হবে না। জামা কাপড়গুলো অনেক জমেছিল, প্রায় 2-3 দিন হয়েছে জল দেওয়া হয়নি, তার জন্য কিন্তু জামা কাপড় ধোয়া হচ্ছে না। আর রমজানের সময় কিন্তু জলের প্রচণ্ডভাবে প্রবলেম হয়ে গেছে এই বাড়িটাতে। তো এই বাড়িটা তোমরা যারা দেখছো, আমি তো তোমাদের বলবো, তোমরা যদি এই তপসিয়া এলাকা থেকে দেখছো বা হচ্ছে তোমরা তপসিয়া মোড়ের কাছ থেকে দেখছো বা পার্কসের কাছ থেকে দেখছো, যারা এই তপসিয়া এরিয়ায়, এখানটার জায়গাটা হচ্ছে পিএল গল্লি, আই থিঙ্ক, আমার যতটা মনে হয় নামটা এটাই। আর এই বাড়িটার পাশেই হচ্ছে বাবা পারজুদ্দিনের দরগা আছে, কিন্তু এই ঘরটা একদমই ভালো নয়, কারণ এই ঘরে প্রচণ্ড ঝামেলা, সারাদিন চেঁচামেচি চিল্লামিল্লি, গেট ভালো নেই, তাছাড়া প্রাইভেসি বলে কিছু নেই। তার জন্য আমি তো তোমাদের সাজেস্ট করবো তোমরা এই ঘরে প্লিজ ভাড়া ঘর নেবে না, নিলে কিন্তু খুব ফেসে যাবে, আর সেমনি ভাড়াও তোমাদের দিয়ে তোমাদের টাকা শেষ হয়ে যাবে, এইটাই হচ্ছে কথা। তো এই বাড়িটা আমাকে সত্যিই পছন্দ নয় একদম, মানে খুব চিল্লামিল্লি, বাচ্চা আমার শুতে পারে না, তাছাড়া হচ্ছে রাত্রিবেলায় গেট জোরে জোরে ঢুকবে, প্রচণ্ডভাবে ডিস্টার্ব হয়, কিন্তু কিছু করার নেই, ভাড়া বাড়ি বলে আমরা থাকছি। কিন্তু হ্যাঁ, আমি তো এটাই তোমাদের বলবো, ভাড়া বাড়ি থাকলেও সেটা ভাড়ার টাকা, আমরা যেই টাকাটা দিচ্ছি সেটা পরিশ্রমের টাকা দিচ্ছি, সেই টাকার বিনিময়ে যদি আমরা একটু হাসি খুশি আর ভালো না থাকতে পারি, তাহলে সেই জায়গায় আমি কেনই 4,000-5,000 টাকা করে ভাড়া দিয়ে থাকতে যাবো বলো তো। তো এইদিকে দেখলে তো আবার কাজ করতে করতে আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছিল, তাই আমার মুখটা দেখে খুব মায়া মায়া লাগে, আমি ওকে চুম খাই, ঘুমিয়ে থাকলে ওকে আদর করি। তো আমার মারা আমাকে বলে ও জেদি হয়ে যাবে, আমার মনে হয় আমার ছেলে জেদি হলেই ভালো। বিশ্বাস করবেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছিলাম কয়েকদিন ধরে, তো এখন আমার কিছু একটা প্রবলেমের জন্য পারছি না, নামাজ পড়ছিলাম, তো আমার ছেলে না প্রচণ্ডভাবে শান্ত হয়ে গেছিলো জানো তো, রাত্রিরেও ঘুমাচ্ছে, দিনেও ঘুমাচ্ছে, সারাদিন ঘুমাচ্ছে, আমি নামাজ পড়ারও টাইম পেয়ে যাচ্ছি, ঘরের সমস্ত কাজও হয়ে যাচ্ছে, ঠিক আছে, এইরকম একটা ব্যাপার। তো হঠাৎ করে নামাজ পড়তে পড়তে না আবার একটা প্রবলেমের জন্য আমি নামাজ এখন একদমই পড়তে পারছি না। তো আমার ছেলে, আমি আল্লাহকে বলছি, আল্লাহ আমার ছেলেকে তুমি শান্ত করো না, আমি ও কদিন শান্ত ছিল আমার জন্য ভালো লাগছিল না। তো যখন একটু হাসি খুশি করে, মানে খেলা করে, খেলাধুলা করে না, আমার বেশ ভালো লাগে গো। আর যখন ও চুপচাপ ঘুমিয়ে থাকে না, আমার একদম ভালো লাগে না, খুব আমাকে কেমন লাগে, তাই আমি ওকে সবসময় উঠিয়ে রাখি, তুই আমার সাথে কথা বল, তুই আমার সাথে খেলা কর, আমাকে ভালো লাগে। তো এইখানে দেখো আমি ওকে যেটুকু ঘুমিয়ে পড়েছে, তো অনেক জামা কাপড় ছিল, সেগুলো ধুয়ে নিলাম, আর সব মানে কাচছি, কেচে নেওয়ার পরে সব ধোবো। তো অত বড় করে তো ভিডিওটা করতে পারবো না, আর সত্যি বলতে এইখানে ক্যামেরা সেট করা যায় না কোথাও, তো খুব প্রবলেমে আমি ক্যামেরা সেট করে থাকি। ওই বাড়িতে তবু আমার ক্যামেরা সেট করা যেত, ওই বাড়িতে সেট করা যায় না। তো এই জন্য হচ্ছে যেমনি তেমনি ক্যামেরা যেখানে সেখানে রেখে হচ্ছে ভিডিও করি। তো কিন্তু একটু ক্যামেরাটা না কোয়ালিটিটা ভালো আসে না, দেখবে ভালো করে, যদি তোমরা বুঝতে পারো তো বুঝতে পারবে। তো এখন জামা কাপড় ধুয়ে নেওয়ার পরে তারপর তো এখন যেহেতু কি রমজান, তো মানে আফতারির সময় সব ফল পাকড় কাটতে হবে, তো তার আগে আমাকে মানে 5টার আগে আমাকে সমস্ত কাজ করে নিতে হবে, যদি তার থেকে বেশি দেরি হয়ে যায় তাহলে আমার আবার মাগরিবের টাইমটা আমি দিতে পারবো না, তার জন্য এখানে কাপড় দেখো ধুয়ে নিয়ে আমি এখানে ভিজিয়ে দিয়েছি স্যাভলনের মধ্যে কাপড়গুলো। আর দেখুন আমার নেলগুলো বড় বড় হয়েছে বেশ, বাট নেলগুলো আমি কাটতে চাইছি, আর কিছু বলতেও চাই অনেক সাবস্ক্রাইবারদের। তো
কি হয়েছে? তো সাবস্ক্রাইবারদের আমি এটাই বলতে চাই, প্রথম এমন এমন কিছু সাবস্ক্রাইবার আসে যারা কিনা আমাদের সাবস্ক্রাইব করে ফের আনসাবস্ক্রাইব করে দেয়, ঠিক আছে? তো আমার সাথে এটাই হয়েছে। আমি ব্লগ করছি, প্রতিনিয়ত ব্লগ পোস্ট করছি, রোজ আমি আপলোড করছি, আর তারই ফাঁকে হচ্ছে অনেকেই সাবস্ক্রাইবার আসে আমার, যারা আমাকে কমেন্ট করে কি আমি তোমার পাশে আছি, আর তোমার সাবস্ক্রাইবার হয়ে আমি তোমার পাশে আছি, তারপরেই ওরা না আনসাবস্ক্রাইব করে দেয়, ঠিক আছে? তো আমি এটা তো আমি তোমাদের এটা বলতে চাই যে তোমরা কেন এসে আনসাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব কিসের জন্য করো? যদি তোমাদের মনে হচ্ছে যে তোমরা আমার পাশে থাকতে পারবে না, আমাকে সাপোর্ট করতে পারবে না, তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো না, ঠিক আছে? আর রইল হচ্ছে যাকে দেখো, যার কাছে মন আছে, যে চাইবে মন থেকে, যারা ভালো মানুষ, যাদের মন পরিষ্কার, যাদের মনে কোনো খল প্যাচ নেই, তারা কিন্তু অবশ্যই চাইলেই পাশে থাকবে, আর তারা ঠিক সাবস্ক্রাইবার করবে, সাবস্ক্রাইব করে যাবে। তো যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দাও। তো যাদের কাছে মন আছে, যারা চায় যে আমাকে সাপোর্ট করবে, যাদের কাছে আল্লাহ মন দিয়েছে, যাদের মনে কোনো খল প্যাচ নেই, তারা আমাকে ঠিক সাবস্ক্রাইব করে যাবে। আর তোমাদের যদি মনে খল প্যাচ আছে বা তোমাদের কোনো প্রবলেম আছে আমার ব্লগিং থেকে, তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো না, আর তোমরা আনসাবস্ক্রাইবও করো না, তোমরা সাবস্ক্রাইব করো না, তোমরা আনসাবস্ক্রাইব করো। আর যারা আমাকে ভালোবাসবে, যারা চাইবে যে এই পরিশ্রম যে এই মেয়েটা করছে, এই মেয়েটাকে একটু সাপোর্ট করি, যদি আগে বাড়তে পারে, যদি যে চাইবে অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে যাবে। আর আমি সবাইকে এটাই অনুরোধ করছি, যদি তোমাদের মন থাকে বা তোমাদের মন যদি পাক থাকে, হ্যাঁ আল্লাহ যদি তোমাদের সত্যিই মন দিয়েছে, তো তোমরা মনটাকে পাক করে সাবস্ক্রাইব করো প্লিজ। আর এই ভেবে সাবস্ক্রাইব করো না যে ও আমাদের করছে না বা আমাদের এই সাবস্ক্রাইব করছে না বলে আমরা করবো না। একটু সাপোর্ট করতে চাইলে কিন্তু তোমরা সাপোর্ট করতে পারো। যাদের কাছে আল্লাহ মন দিয়েছে ওরা অবশ্যই আমার পাশে আছে, ইনশাল্লাহ আমি জানি। আর যাদের কাছে আল্লাহ মন দেয়নি তারা সেটাই করে, সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেয়। আর এইটা যদি পরের বার যদি হয়, তো বিশ্বাস করো তোমাদের সাথে যখন হবে তখন তোমরা বুঝতে পারবে, যখন সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেওয়া হয় কতটা বাজে লাগে। আমি তো বলতে চাই, যখন তোমরা আমার ব্লগ দেখতে পছন্দ করো না বা হয়তো তোমাদের কোনো প্রবলেম আছে, তোমরা সাবস্ক্রাইবও করো না, আনসাবস্ক্রাইবও করো না। তো তোমাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল, যারা আমার কাছের মানুষ হতে চাও তাদের কাছে মন অনেক দরকার আছে। মন থাকলেই কিন্তু সে আমার কাছের মানুষ হবে, কারণ সেই আমাকে শুধুমাত্র সাবস্ক্রাইব করবে। আর যার কাছে মন নেই সে যতই বলুক আমরা তোমার পাশে আছি আর আমরা সাবস্ক্রাইব করে দিচ্ছি, কিন্তু এরকম কিছুই নয়, ওরা ওই রকম দেখায় দেখে ফের আনসাবস্ক্রাইব করে চলে যায়। সত্যি অনেক বাজে লাগে। তো তোমাদের কাছে অনেক অনেক অনুরোধ করলাম, আর অনেক অনেক তোমাদের কাছে আমি মানে দুঃখ করে বলছি, সত্যি প্রচণ্ডভাবে দুঃখিত আমি, কারণ তোমরা এইভাবে আমার সাথে করো, আমার সত্যি ভালো লাগে না। আর তোমরা প্লিজ আনসাবস্ক্রাইব করো না। তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করতে চাও, যারা আমাকে সাপোর্ট করতে চাও, অবশ্যই সাবস্ক্রাইব করেই রেখো, আমার ফ্যামিলি হোক। আর যারা আমাকে আনসাবস্ক্রাইব করে দাও তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবো না, আনসাবস্ক্রাইবও করবো না। তো এইটুকুনি বললাম আর কি। তো তোমরা তো দেখলে এইরকমই করে আমার সাথে অনেকেই, সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেয়, সত্যি কিন্তু একদম ভালো লাগে না। আর এর জন্য কিন্তু ভিডিও করতেও এক সময় মন করে না। আর হ্যাঁ, এই যে এখন দেখো আমি বাসন কোসন সব গুছিয়ে নিলাম, আর যেগুলো আমার লাগবে সেগুলো রেখে দিলাম। এইবারে ঘরের কাজ ক্লিয়ার করে কিন্তু আমি চলে এলাম কিচেনে রান্না করার জন্য। আর বাবু শুচ্ছে, তো বাবু শুচ্ছে যেহেতু, কিন্তু আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো, নাহলে রান্না করতে না অনেকটা সময় নিয়ে নেবে। তো রান্না করতেই বেশি সময় লাগে, যেহেতু কি মুরগির মাংস তো একটু বেশি সময় লাগবে তার জন্য আর কি। তো এই জন্য রান্নাটা আগে কমপ্লিট করবো। তো এইদিকে মুরগির মাংসটা আমি কষে নিলাম, ভালো করে কষে নিয়ে জল দিয়ে দেবো, জল দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো। আলুটা গলে গেছে, যেহেতু কি আমি কষতেই আলু গলে গেছে আর মাংসও গলে গেছে। তো গলে গেলে আমি দেখো রান্নাটা আমার রেডি হয়ে গেছে, চাপা দিয়ে রেখে দেবো। তারপরেই আমি চলে যাব হচ্ছে সব জোগাড় করতে। এখানে কতগুলো বাসন পড়ে আছে, আর এদিকে ফ্যান গড়িয়েছিলাম। তো এইদিকে দেখো আমি এবারে আফতারির জোগাড় করছি, সব ফল ফ্রুট কাটা স্টার্ট করে দিয়েছি। আর এই অবস্থা হয়ে আছে ঘরের, সব ঘর গুছিয়ে নেব, আর অফ ক্যামেরাতেই কিছু কিছু কাজও করে নেব। তো এদিকে দেখো রোজা যখন আমরা খুলছিলাম কিন্তু ও তো আর কতক্ষণ ঘুমাবে, একটু গল্প করবে না মায়ের সাথে, একটু উঠে পড়ো। এবার আমার সব কাজ হয়ে গেছে তো,
তোমাকে নিয়ে একটু খেলু করবো। তো জানো তো এতটাই দেরি হয়ে গেছিলো না, যে আজান হবার সময় হয়ে গেছিলো, তাই ঝটপট করে সব করতে শুরু করলাম। তারপরে বাবুকে উঠিয়ে ওকেও হচ্ছে ওর পেটটা ভরে খাইয়ে দিলাম। তারপরে ওর যে মানে হজমটা করাতে হয়, তো তার জন্য ওকে নিয়ে বেশ খানিকক্ষণ বসে থাকতে হয়। আর এর জন্য আর কি বলবো, তো ওকে পরিষ্কারও করে দেবো এখনই। তো আজকে আমি তোমাদের দেখালাম না আমি কিভাবে আমার ছেলেকে রেডি করি। এই যে এই 4টে প্রোডাক্ট যেটা আমি আনিয়েছি স্কিন কেয়ারের জন্য। এটা একটা নাইট ক্রিম আছে, এটা মর্নিং সিরাম, আর এটা হচ্ছে ক্লেনজার আছে, দুটাই ইউজ করার জন্য। এটা বডি লোশন আছে। তো অনেকেই জানো তোমরা এই প্রোডাক্টের বিষয়, বাট হ্যাঁ তোমরা যারা ইউজ করেছো অবশ্যই কমেন্টে বলো যে কেমন এটা প্রোডাক্টটা কেমন হবে। আমি প্রথমবার অর্ডার করেছি, তো দেখি। আমার বর বলছিল, তোমরা তো দেখলেই প্রোডাক্টটা আমার চলে এসেছে। তো এইটা জানি না কেমন হবে, কিন্তু আমার 1000 টাকা মতন লেগেছে। আর 1000 টাকার মধ্যে আমি 4টে থেকে 5টা প্রোডাক্ট পেয়েছি। 5টার মধ্যে একটা বডি লোশন আছে, যেটা আমি ফ্রিতে পেয়েছি, গিফট পেয়েছি, ঠিক আছে। তো ওটা আছে, আর এই 4টে প্রোডাক্ট আছে। তো এইগুলো দেখি আমি ইউজ করে কেমন হয়। জানি না কেমন হবে, লাইফে প্রথমবারই শুধু ইউজ করছি। শুধু প্রেগনেন্সির জন্য স্কিন খারাপ হয়ে গেছে বললে না, আমার মানে পুরো শরীরটাই আমার খারাপ হয়ে গেছে, ফুলে গেছি, মোটা হয়ে গেছি, হেলথ, ঠিক আছে। যাই হোক, তো এর জন্য কিন্তু আমি অর্ডারটা করেছি বিশেষ করে। আর এটাকে প্রথমে ইউজ করি, তারপরে দেখা যাবে। যদি এটা দিয়ে ঠিক না হয় তাহলে আর টাকা ওয়েস্ট করবো না, ডক্টর দেখাবো, ডক্টরকে দেখিয়ে স্কিনের জন্য কিছু ব্যবহার করবো। তো আজকের মতন তাহলে এই ভিডিওটা আমি এখানেই এন্ড করবো। তো তোমাদের সবাইকে প্রথমে বলি, যারা আমার চ্যানেলে নতুন এসেছো অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনকে অল করে দিও। আর যারা আমাকে রোজ দেখো বা যারা আমাকে দেখছো, তারা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতেও ভুলো না। তো যারা আমাকে ভালোবাসো এবং যারা আমাকে ভালোবাসতে চাও বা যারা আমাকে ভালোবেসে আগে বাড়াতে চাও, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আমার ছেলে উঠে যাবে বলে আমি বেশিক্ষণ কথা বলতে পারছি না। তো চলো তোমাদের